শোককে শক্তিতে পরিণত করে আজকে কলকাতার রাজপথে নেমেছে এসইউসিআই। গতকাল আমরা দেখেছিলাম যে প্রায় 6 ঘন্টা বৃষ্টির ফলে কলকাতার রাজপথ যেভাবে জলমগ্ন হয়ে গিয়েছিল, সেই জলমগ্ন রাজপথে প্রায় 11 জন সাধারণ মানুষের মৃত্যু হয়। সেখানে ছিলেন ফল বিক্রেতা থেকে শুরু করে পেপার বিক্রেতা এবং সাধারণ মানুষ। তারই প্রতিবাদে আজ তারা রাস্তায় নেমেছে। তাদের স্পষ্ট দাবি, মৃত পরিবারের যে কোনো একজনকে দ্রুত সরকারি চাকরি দিতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। কলকাতার যে বেহাল রাস্তার অবস্থা, সেই রাস্তা দ্রুত সঠিক করতে হবে এবং হকার থেকে শুরু করে যেসব সাধারণ ব্যবসায়ী ছিল তাদের দোকানের যে ক্ষতিপূরণ সেই দিতে হবে। এই দাবিগুলো নিয়েই তারা আজ কলকাতার রাজপথে নেমেছেন। এই প্রতিবাদের মিছিলে সমর্থক ছিলেন বিভিন্ন। তারা কি বলছেন শোনাবো আপনাদের। সেটাই তো প্রশ্ন, এভাবে কি একজন মেয়র বলতে পারেন? তারা উদ্যোগী হবেন না কেন? আমরা তো এই দাবি জানাচ্ছি যে কলকাতা এইভাবে জলে কখনোই ডোবেনি, কিন্তু তাহলে যুদ্ধকালীন তৎপরতায় কেন এই জল নিকাশি ব্যবস্থাটাকে তারা করতে পারলেন না? কেন তারা মানুষকে ঘরে আটকে রাখতে চাইছেন? তারা যদি সত্যিই পারতেন ঘরে ঘরে এই গরিব মানুষগুলোকে কিছু টাকা পৌঁছে দিতে, তাদের পরিবার প্রতিপালন করার জন্য, সুস্থ মানে পানীয় জল পাওয়া, ওষুধপত্র খাওয়ার সবটাই যদি তারা পেয়ে যায়, তাহলে মানুষ ঘরে বসে থাকবে, কোনো অসুবিধে নেই। কিন্তু সে ব্যবস্থা আমাদের দেশে নেই, তাই তিনি এভাবে বলতে পারেন না। তার যেটা দায়িত্ব, তার শহরকে দূষণ মানে জল মুক্ত করে দেওয়া, পরিচ্ছন্ন করে দেওয়াটাই দায়িত্ব, এবং সেটা তার করা উচিত আমরা মনে করি। মাত্র 5 ঘন্টা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে গোটা কলকাতা জলমগ্ন হয়ে গেল এবং রাজ্য সরকার এবং সিএসসির অপদার্থতার কারণে 12টা প্রাণ, তরতাজা প্রাণ চলে গেল। এর জন্য রাজ্য সরকার এবং পৌরসভাকে দায়িত্ব নিতে হবে, পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আমরা এই দাবিতে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। একজন ফল বিক্রেতা সকালবেলায় সাইকেল নিয়ে বেরিয়েছিলেন দোকান থেকে, দোকানটা খুলবেন বলে। যারা এই প্রবল বৃষ্টির মধ্যে বেরিয়েছে তারা কেউ শখ করে জলে ভেজার জন্য যায়নি, তারা রুজির জন্য চেয়েছেন। একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে এরকম বক্তব্যের আমরা তীব্র বিরোধিতা করছি। এই মৃত্যু অনভিপ্রেত। একটা কলকাতা শহরের মতো একটা মেট্রোপলিটন শহরে 5 ঘন্টার বৃষ্টিতে সমস্ত কিছু মানে ধূলিসাৎ হয়ে যাবে, এটা আমরা ভাবতে পারি না। এবং যেভাবে সিএসসি, কর্পোরেশন এবং রাজ্য সরকারের গাফিলতিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে আজ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে, সেটাও অত্যন্ত অনভিপ্রেত, দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছি এবং আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছি। পাশাপাশি এই ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে চাকরি দেওয়া সহ ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। এটা মুখ্যমন্ত্রীর একটা ট্রিক্স, যেন একটা চাকরিটা জীবনের বিকল্প হতে পারে না। আজকে আমাদের মূল দাবি, এই যে পরশুদিনের টানা 5 ঘন্টার বৃষ্টিতে কলকাতা যেভাবে জলমগ্ন হয়ে গেল, সেই জলমগ্ন কলকাতাকে এই নোংরা মুক্ত করতে হবে এবং 12 জন মানুষ যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন তাদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ সহ পরিবারের একজনকে চাকরি দিতে হবে। এ দাবি আমরা সিএসসির কাছেও জানিয়েছি, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অর্থাৎ কর্পোরেশনে এসে আমরা মেয়রের কাছে ডেপুটেশনও দিচ্ছি। তাছাড়া আপনারা দেখছেন যে ছোট ছোট ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা, হকাররা এত ক্ষতিগ্রস্ত হয়েছেন যে তাদেরকেও প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। এই দাবি নিয়েই আজকে আমাদের বিক্ষোভ মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে কর্পোরেশনের সামনে এসেছে। কলকাতার যে জলের যে পরিবহন ব্যবস্থাটা, জল নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থাগুলোকে সংস্কার করা হচ্ছে না দীর্ঘদিন ধরে, যার ফলে এই সমস্যা হচ্ছে। এখানে পৌরসভার দায়িত্ব এড়াতে পারে না ফিরহাদ ববি হাকিম। আরও তীব্র আন্দোলন হবে। আমাদের এই আন্দোলন শুরু হলো, এই যে পরিবারবর্গকে ক্ষতিপূরণ, তারপরে নিকাশি ব্যবস্থা সংস্কার করা, গোটা কলকাতাকে সাজিয়ে তোলা, যেটার মধ্য দিয়ে মানুষ সুষ্ঠু পরিষেবাটা পেতে পারে, তার দাবিতে আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। একটা দায়িত্বশীল মেয়র হিসেবে তিনি কি এইটা বলতে পারেন? এইটা আমাদেরও প্রশ্ন। সাধারণ মানুষ তো প্রশ্ন করছে যে পুজো আসলেই আমরা দেখি রাস্তা ঠিক হয়, পুজো
পুজো কেটে গেলে যেমন তেমন, আবার ঠিক তেমনই ভোট আসলে রাস্তা ঠিক হয়, তারপরে নেতা মন্ত্রীরা কোথায় সাধারণ মানুষের কথা ভাবছে? এটা ভাবেন না তো, এটাই তো তাদের ট্রিক্স, এটাই তো তাদের পন্থা। যে সময় মানুষ ভাববে, অব্যবস্থা নিয়ে ভাববে, পুজোর সময় বহু মানুষ বেরোয়, ফলে মানুষ অব্যবস্থা নিয়ে ভাবে। ভোটের সময় মানুষ প্রশ্ন তোলে সব দলের কাছে, শাসক দলের কাছে। সেই কারণে এই সমস্ত সময় তারা কিছু কাজ তারা করে, কাজ করবার একটা পরিস্থিতি তৈরি করে। কিন্তু সারা বছর ধরে, বছরের পর বছর ধরে কত রাস্তা যে বেহাল অবস্থায় রয়েছে এই কলকাতা শহরে এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, তার কোনো হিসেব নেই। ফলে এই সমস্ত যে কাজগুলো, এই কাজগুলো মানে সময়ে করার জন্য আমরা দাবি জানিয়েছি। এছাড়াও মুখ্যমন্ত্রীকে কি জানাতে চাইছেন? আমরা এই যে মানে জলমগ্ন অবস্থায় কলকাতায় বহু হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে এই সমস্ত মানুষদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি আমরা জানিয়েছি।